সরাসরি সংস্কারের সাথে যুক্ত করা সরকার কিন্তু আর কোনো প্রয়োজন নেই। নির্বাচনের তারিখ নির্ধারিত করে এই যে যায় এটারও একটা রোড ম্যাপ আছে, সংস্কারের রোড ম্যাপটা তৈরি হয়। যেমন ধরেন 15 জুলাই পর্যন্ত প্রাথমিকভাবে কমিশন সময় দিয়েছে এবং ইতিমধ্যে আলাপ আলোচনা চলছে এবং আলাপ আলোচনা যথেষ্ট ইতিবাচকভাবে চলছে এবং সরকার ইতিমধ্যে কিন্তু ঘোষণা করেছে ঐকমত্য কমিশন ঘোষণা করেছে, কনসেনসাসের ভিত্তিতেই চলছে। যা কিছু ঐকমত্য তৈরি হবে সেগুলো জাতীয় সনদ জুলাই সনদ হবে, আর সেগুলোতে দ্বিমত থাকবে সেটা নিয়ে তো আসলে নির্বাচনে যার যার ম্যানিফেস্টো হিসেবে যাবে এবং জনগণ যে রিপোর্ট দিয়ে নির্বাচন করে তৈরি করে সেটা সেভাবে সামনে আসবে। কাজেই মানে নির্বাচনের যে একটা সংস্কারের যে একটা রোড ম্যাপ সেটাও কিন্তু দরকার। কারণ ঐকমত্য তৈরি তারপরে প্রশ্ন আসবে কিভাবে বাস্তবায়নের প্রশ্ন এখন বড় আকারে ঢেকে যাচ্ছে। অ্যামেন্ডমেন্ট আকারে হবে আমরা যেভাবে বলছি সংবিধান সংস্কার পরিষদে আবার গণপরিষদের দাবি, এই প্রশ্নগুলো সংবিধান সংস্কার পরিষদ আমরা বলছি কেন সংস্কারটাই এখন মানে জাতীয় ঐক্যমত্যের নতুন সংবিধান লেখাও জাতীয় ঐক্যমত্যের তৈরি হয়নি। আমাদেরকে অ্যামেন্ডমেন্ট এটা টেকসই করবো না, অ্যামেন্ডমেন্ট পরবর্তীকালে আলাদা বাতিল হয়ে যাবে, ফলে এটা টেকসই করতে হবে সংবিধান সংস্কার পরিষদ সবচেয়ে যৌক্তিক এবং এখন সেই জায়গা থেকে এই বিষয়ে ঐকমত্য তৈরি সংস্কারের রোডম্যাপটা হবে নির্বাচনের রোডম্যাপ সরাসরি সংস্কারের সাথে যুক্ত করা সরকার কিন্তু আর কোনো প্রয়োজন নেই। নির্বাচনের তারিখ নির্ধারিত করে আমরা এই যে সংস্কারের প্রশ্নগুলো তখন রাজনীতির প্রধান বিষয় হিসেবে সামনে আসে। এখনো কিন্তু নির্বাচনের তারিখই প্রধান ডিবেট, নির্বাচনের তারিখ ডিবেট হয়ে গেলে সংস্কারের যে মূল বিষয়, যেমন গতকালকে আপনারা ঐকমত্য কমিশনের একটা বৈঠক দেখেছেন যেটা সরাসরি বাংলাদেশ টেলিভিশন ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের মতামতগুলো মানুষ জানতে পারছে এবং দেশে এই যে একটা কিভাবে শাসন ব্যবস্থা চলবে, ক্ষমতা কাঠামো চলবে, কোথায় জবাবদিহিতা তৈরি হবে, কোনটা ভালো কোনটা মন্দ, এইভাবে জনগণ এইভাবে যেটা সম্পৃক্ত হতে পারছে বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটে নাই। তাহলে এই প্রশ্নগুলো যে আজকে জনগণের ভিতরে ইস্যু এবং এইগুলো জনগণকে সম্পৃক্ত করে আগামী দিনে নির্বাচনে একটা আবর্তিকা হবে, সেটা যদি আপনি প্রদান করতে চান নির্বাচনের তারিখ নিয়ে আর বিতর্ক করার কোনো বাস্তবতা নেই। ওই বিতর্ক অবসান করবে আমরা সংস্কারের প্রশ্নটাকে প্রধান করে তুলতে পারি। তারপরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নির্বাচনের পরিবেশ, নির্বাচনের পরিবেশকে গুরুত্বপূর্ণ করে তুলতে গেলে এবং সেখানে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি হতে হলে মানে নির্বাচনের তারিখের বিতর্ক সরিয়ে নির্বাচনের পরিবেশের দিকে মনে করতে হবে। এই প্রশ্নগুলো তারপরে অর্থনৈতিক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে যুক্ত আছে। আমাদের শিল্প খাত ধরুন টেক্সটাইল থেকে শুরু করে বিশেষত রপ্তানি খাতের বাইরে যে সমস্ত অন্তর্জাতিক যে শিল্প মানে খাতগুলো আছে সেখানে আমরা দেখবো যে ভীষণ খারাপ এই অনেক জায়গাতে মানে শিল্প কলকারখানা প্রায় বন্ধের উপক্রম হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি জ্বালানি সংকট দেশের সামগ্রিক মানে একটা নতুন যাত্রার জন্য যা প্রয়োজন সেগুলো বিষয়ে যে আজকে দৃষ্টিভঙ্গিগত জায়গা আছে, পার্থক্যের জায়গা হচ্ছে, সেগুলো পলিসি লেভেল ডিবেট এইগুলো সামনে আসা দরকার এবং এটার দ্রুততম সময় সামনে আসবে যখন নির্বাচনের তারিখ সংক্রান্ত বিতর্ক এবং এক ধরনের রাজনৈতিক আস্থা দূরত্ব এটা সমস্যা। ফলে এইটাকে শর্তাধীন করে আমরা একই ভিত্তিতে পরিকল্পনা করাই আমরা তেমন কোনো প্রয়োজন দেখি না যে সরকারের সাথে